সার্জিস আলম এক বক্তব্যে 12 নং সেক্টরের আন্দোলনকারী ছাত্রদেরকে ভুয়া আন্দোলনকারী সম্বোধন করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন। আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, আমাদের 4টি দফা, সবার আমাদের নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বিপক্ষে সাধারণ শিক্ষার্থীরা। 16 আগস্ট সংবাদ মাধ্যমে সার্জিস আলম বলেছিলেন 12 নং সেক্টরের আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ভুয়া। তাদের বলেছিলেন সমন্বয়কের নাম নিয়ে ভুয়া সমন্বয়করা টাকা তুলছে। তবে এ কথার কোনো প্রমাণ পাওয়া যায়নি, যার প্রেক্ষিতে 12 নং সেক্টরের শিক্ষার্থীরা মানহানির মামলা দেন সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে। তারা আরও বলেন সার্জিস আলম তাদেরকে ভুয়া বলার পর থেকে বিভিন্ন হুমকি আসছে। গুম খুনের হুমকি দেয়া হয়। এতে করে আন্দোলনকারী ছাত্ররা চরম নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন। এছাড়া উপদেষ্টা ও সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা প্রাইভেট ভার্সিটি ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বৈষম্য করছে। বিভিন্ন স্কুল ও কলেজে স্বৈরাচারিতাও করছে সমন্বয়করা। শিক্ষার্থীদের অভিযোগ তাদের হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ক্লাস ঠিক মতো নেওয়া হচ্ছে না, আর সমন্বয়কদের সাথে বিরোধিতা এখন আন্দোলনের রূপ নিয়েছে। আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের নতুন স্বৈরশাসক আখ্যায়িত করে আন্দোলনে মিছিল করেছে। তাদের দাবি এদেশে আর বছরও বন্যা হয়েছিল, তখন সমন্বয়করা কোথায় ছিল? প্রতি বছর আমাদের ফান্ড থেকে সাহায্য করি, সমন্বয়করা আমাদের ভুয়া বলারকে। তারা স্লোগান দেয় সৌর সমন্বয়ক মানি না, দফা 1 দাবি 1, সৌর সমন্বয়কদের পদত্যাগ।